হেই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, আপনারা দেশি কুটা আন্দোলন প্রথম পর্বে দেখছেন যে দুইজন লোক, একজন খাঁটি মুক্তিযোদ্ধা আর একজন হচ্ছেন ভুয়া মুক্তিযোদ্ধা। তো 1972 সালে মেম্বারের কাছে যান এবং মেম্বারকে বললেন যে তাদেরকে মুক্তিযুদ্ধ সনদ এনে দিতে। তো এই পর্বে দেখার পালা যে মেম্বার কাকে মুক্তিযোদ্ধার সনদ এনে দেন, ভুয়া মুক্তিযোদ্ধাকে নাকি খাঁটি মুক্তিযোদ্ধাকে। তো লেটস সি। 2 মাস পর। ওই দিশাত নি রে কিতা করতে না কিছু না, তোর কিতা খবর? না কিতা তো বালা তুই কিতা করতে আমিও তো আসি বালা। আর আমি নু শুনলাম তুই সাল থাকি পড়ার বাদ থাকি তোর ফ্যামিলির অবস্থা খুব খারাপ, পরিবার একবারে বেহাল অবস্থা। এখন তো দেখি তোর যে প্যান্ট শার্ট আর বুকুতিকু কিতা লাগা। মুক্তিযুদ্ধ মেম্বার সাহেব দিছ সনদ সনদ মুক্তিযুদ্ধের সনদ আমি তো ইলা মেইন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধ করিয়া আন্দো বাতিও না তুমি রাজাকার নইলে মেম্বার সাহেব তোমার দিত না কেন আমি মুক্তিযুদ্ধ মেম্বার সাহেব আমারে দিছে আমিও তো মেম্বার সাহেবের কাছে গেছিলাম, মেম্বার সাহেব তো আমার দিল না। তাকে 2 মাস আগে দিছিলাম, মেম্বার সাহেব কইছিলাম বলে মেম্বার সাহেব কইলা কোনো টেনশন করিস না, তুই যা, আমি তোর এটা ব্যবস্থা করিয়া। আর এখন দেখি তোর এনে বীর মুক্তিযোদ্ধা লেখা এখান দেখছ নি আমি মেইন মুক্তিযোদ্ধা আমি পাইছি আমারে রাষ্ট্রে ভালোবাসিয়া দিছে তুই তো বেটা ফরিয়া চালতনে ফরিয়া তুই যে করছ তার আমার নামে গাঁত বদনাম ছড়াইছ নানি দেখছ নি মেম্বার সাহেব আমারে দিছে তোরে দিছে না আমি মেইন মুক্তিযোদ্ধা বুঝছত নিয়ে তুই তো আন্দু মোর ইজ্জত লিয়া খেলছিলে তোর ইজ্জত লিয়া খেলতাম কি? আমি যেখান জানি মানুষে যেখান শুনছই না, আমি ওখান কইছি। তুই এখন বেইমানে করছ। দেখলে নিয়েও দেখো বালা হইছে রে, তোমার দিন তুমি দেখা রাই দেখি। আমি মেম্বার সাহেবের কাছে যাই, মেম্বার সাহেব কি তাহলে আন্দু মাতিও না তুমি বুয়া মুক্তিযোদ্ধা বুঝছো নি রাজাকার তুমি ওরে বাবা সাইসলাম অধিকার এখন হয়ে গেলাম আমি রাজাকার। আচ্ছা এমনিও আমরা দিই নাই। ও মেম্বার সাহেব, ও নিশানি রে, ও তুইছে তুইছে কিটা আয় বউ কাটামা দেখো আর খালি ঘুমা। তোর ভালিয়া কি তৈছে দিশা কৌসাই কি তৈছে তোমার? মেম্বার সাহেব আর কিতা কইতাম রে বউ, আমি গত 2 মাস আগে আইসলাম তোমার কাছে, কইছিলাম আমার এক মুক্তিযুদ্ধ সনদ আনিয়া দিতে হয়। আনছো ওগুতা আনলে এখন আমারে দেও, আমি আমার খুব বেশি অসুবিধা ফ্যামিলি এখন তুমি রে বউ কইয়া গেছলা তো ঠিক আছে 2 মাস আগে। আমি বহুত চেষ্টা করছি, পারছি না তোমার নাম দিতে পারছি না, কারণ হইলো গিয়া আনছে কইরা তুমি বলে সালতাকি করিয়া বলে ভাও ভাঙিছে ও ওইটা আউরি কোনো মুক্তিযুদ্ধ করছো না, মুক্তিযুদ্ধ করছো না একদিন জানি তুমি সারা বক্কা পাইতাই বুয়া মুক্তিযোদ্ধা নাম লাগাইতাই। আর রাস্তা গাঁর মানুষে জানো না আমি তো যুদ্ধ করিয়া আমার ফাও ল্যান্ডমাইনের কারণে আতুরে গেছে, এখন আর আমি আটতে পারি না এই ফাও দিয়ে। তুমি মানুষের জিকাইও না বা এটা তোমার নাম দেওয়াই না। আমরা আর গাঁর হুসেন যে হে তো সাল থাকি পড়িয়া লোফা ভাঙ্গিয়া এখন দেখা যায় হে মুক্তিযোদ্ধার দেখলাম আইতে মুক্তিযুদ্ধর কিতাবে এই জুইস কিতা কিতি ফাই গেছে আর আইতে কইল তুমি বলে তারে আনিয়া দিছো। আমি তো আইলাম 2 মাস আগে, আমার কো কিতা দিছো না। হুসেনের নাম দিছি হুসেন খাঁটি মুক্তিযোদ্ধা। আমি কিতা রাজা খান নিয়া আমার কিছু আগে আগর বুটো খুব বেশি সাহায্য করছে। আর তুমি ফাউরিও না তুমি আমার লোকে আগর বুটো কিতা করছো, কোন রাজাকারি করিয়া সারাই নাম লাগাইতে আর নাম লাগাইয়া সারাই মুক্তিযুদ্ধ হইতে আর বুয়া কুটা পাইতে বুঝছুন। এখন তুমি আমারে জিলাকার করায় 2 দিন বাদে গাঁর মানুষে কই পালা বেলা যাও কি যাও মরিয়া ঘুরা অন্য রাজাকারের কোনো জায়গা নাই, যাও মরো খাইয়া বিষ খাইয়া মরো আর নাইলে ফাঁদি তাত্তা করি মরো, যাও যোগাযোগ বাড়ি যাও। এর বাদে আমি এখন কিতা যাইতাম কিনি তুমি এখন যে আমার খাদাইয়া দিলারে একবার আচ্ছা যাও চাইছিলাম অধিকার ওই গেলাম রাজাকার যাইয়ার বিচার করবা আচ্ছা না রে বো ভালো কাম করলেও বাদ হয়ে যায়। করলাম মুক্তিযুদ্ধ এখন বলে আমি রাজাকার। এতে দেখো ইসলো মেম্বারের বাড়িতে এবার আগে হুসেনের লোকে হে হয় আমি বলে রাজাকার আর হে বলে মেইন মুক্তিযোদ্ধা। এর বাদে আমি বলে সালতাকি করিয়া ল্যাংলো হয়েছি তে আমি বলে এখন বেইমানি করিয়া চাই আর মুক্তিযুদ্ধ কুটাও নিতাম গিয়া সারা সুযোগ সুবিধা পাই দিতাম। ও ওটা মাতিল আমার রাজাকার হইয়া গেলাম মেম্বার হয়েছে। মেম্বারে আমার হয় আমি বলে রাজাকার আর আমি বলে এটা বেইমানি করি যাই কুটাও সেই মাত মাতিছে হুসেনুল লাগান আমি বলে ওলা সারা দোষী। আমি চাইলাম আমার অধিকার এখন আমি বলে হয়ে গেলাম রাজাকার। এখন রব মাতিও না, আমার তো আর শান্তি মিলেন না, আমার পরিবার বর্তমানে উপাস 3 দিন থাকি। এখন এই কুটাইগুলো যদি পাই না আমার অবস্থা খারাপ হয়ে যাব। এখন আমি কিতা করতাম, আমি টেনশনে আমার বুকুত কিতা করে খুব বেশি বুকুত কিতা করে কিতা হইছে তোমার অবস্থা বুকুত কিতা করে দেখো মাতিও না ইয়ার কিতা হইছে বাচ্চা ওয়াসা 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 কিতা হইছে ভাই রে ওয়াসা ও কে গানা সব ভাই আমার সাথে কিতা হইছে ইয়া
আমাদের বর্তমান বাংলাদেশে হুসেনের মতো হাজারো বুয়া মুক্তিযোদ্ধার পরিবার কোটার সুবিধাগুলো ভোগ করতেছে, কিন্তু জিসাদের মতো হাজারো খাঁটি মুক্তিযোদ্ধা নিজেদের সর্বস্ব হারিয়ে অধিকার চাইতে যায় আর হয়ে যায় রাজাকার। 16 জুলাই 2024। এটা কাকে মুক্তিযুদ্ধ ওটা কুটা বান্ধা আর পুরা মুক্তিযুদ্ধ কোনো কুটা হয় না। এটা তো 2024 সাল যখনই ভারতটা আন্দোলন করে আমরা ওটা কুটার মানে সুযোগিতা করি পাও যেটা কুটার নিষ্ঠা যা দেওয়া যায় আমরা গিয়ে মুক্ত করা না কথা আন্দোলন আমরা সব যাইয়া পাও কষ্ট লাগে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার। পিতা যাবে না, ভাই বোনদের রক্ত, ভাই বোনদের রক্ত পিতা যাবে না, বিচার যাবে না। এই গাইস, তো কেমন আছেন সবাই? আর আজকের ভিডিওতে আর কোন পার্ট সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এন্ড সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।